নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলায় ওয়াকফ অশান্তির আঁচ পড়শি রাজ্যেও, মন্ত্রী বললেন প্রাণ থাকতে আইন লাগু হতে দেব না। মুর্শিদাবাদে রেলের পাথ উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, দেশ বিরোধী, বললেন শুভেন্দু অধিকারী। পরকীয়ার অভিযোগে ভিলেজ পুলিশকে জুতোর মালা পরিয়ে বাড়ি পৌঁছে দিল জনতা। মমতার গ্রেপ্তারি আটকে গেল সিপিএম এর জন্য, বললেন শুভেন্দু। বাতিল হয়েছে 26,000 চাকরি, অবশেষে বিরাট স্বস্তির খবর এলো চাকরিহারা শিক্ষকদের জন্য। শাহের দেওয়া ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় নিজে থেকেই ময়দানে নামে বিএসএফ। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক ঢুকিয়ে মুর্শিদাবাদ ঠান্ডা করে দেওয়ার হুঙ্কার বিজেপির অর্জুনের। এবার আসছে বিস্তারিত খবরে। ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত রাজ্য, অশান্তির আগুন জ্বলছে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ একাধিক এলাকায়। এর মধ্যে আবার পড়শি রাজ্যেও উঠল ওয়াকফ বিরোধিতার সুর। রবিবার ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ইরফান আনসারি বলেন, ঝাড়খণ্ডে কোনো অবস্থাতেই ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করতে দেওয়া যাবে না। তিনি দাবি করেন, ওয়াকফ আইনের কারণেই হিংসা ছড়াচ্ছে, সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। বাংলার পরিস্থিতিরও উদাহরণ দেন তিনি। রবিবার কংগ্রেস বিধায়ক একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বাংলায় ওয়াকফ আইন ঘিরে কি পরিস্থিতি সেটা সবাই জানেন। ঝাড়খণ্ডে মানুষ ক্ষুব্ধ। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, বিজেপি রাক্ষসের মতো আচরণ করছে, যার অধিকার আছে তাকেই আক্রমণ করছে বিজেপি। ষড়যন্ত্র করে আমাদের সম্প্রদায়ের উপর অত্যাচার চালানো হচ্ছে। বিজেপিতে আমাদের সম্প্রদায়ের কোনো মন্ত্রী, বিধায়ক বা সাংসদ নেই, তবে বিজেপি আমাদের প্রতি এত বন্ধুত্বপূর্ণ কেন হচ্ছে? বিজেপির মুখপাত্ররা বলছেন যে ওয়াকফ বোর্ডের অধীনে আমাদের উন্নয়ন হবে। কেন আপনি আমাদের উন্নয়ন করতে চান? বিজেপি আমাদের নিয়ে চিন্তিত কেন? তিনি বলেন, শুরু থেকেই বিজেপির নীতি ছিল বিভাজন এবং শাসন। ব্রিটিশরা যে নীতি অনুসরণ করত, বিজেপিও সেই নীতি অনুসরণ করছে। আগামী দিনটি খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আমি থাকতে রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হতে দেব না। বর্তমানে চারিদিকে শুনতে পাওয়া যায় পরকীয়ার ঘটনা। এমনই একটি আরও ঘটনা ঘটেছে রবিবার অর্থাৎ 13 এপ্রিল উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সন্দাহ গ্রামে। স্থানীয় সূত্রে খবর, সকাল 11টা থেকে সন্দাহ বাজারের টাওয়ার মার্কেটের একটি দোকানে প্রায় 5 ঘণ্টাব্যাপী সালিশি সভা হয়। সেখানে অভিযোগ ওঠে, গ্রাম পুলিশ সুশান্ত চন্দ্র দাসের সঙ্গে এক বিবাহিতা নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। যথাযথ প্রমাণ পেয়ে ফোন কলের অডিও শোনার পর সালিশি বৈঠকে ওই নারীকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন স্বামী। এরপর জনতা ক্ষিপ্ত হয়ে সুশান্তের গলায় জুতোর মালা পরিয়ে তাকে পুরো গ্রাম হাঁটায়। তারপর বিকেল 4টের দিকে বাড়িতে ফিরতে দেয়। সালিশিতে উপস্থিত ছিলেন স্থানীয় মাতব্বর সামিম রেজা এবং আবু তালহা রাসেল সহ অনেকেই। অভিযুক্ত গ্রাম পুলিশের নাম শ্রী সুশান্ত চন্দ্র দাস। সুশান্ত চন্দ্র দাস বলেন, ওই নারীর স্বামীর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, মাঝে মাঝে তাদের বাসায় যাওয়া আসা করতাম, তবে আমাদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক ছিল না। তবুও স্থানীয় কিছু ব্যক্তি আমাকে ধরে নিয়ে সালিশিতে বসান। সেখানে কাজী ডেকে 30,000 টাকার বিনিময়ে স্বামী স্ত্রীর তালাক সম্পন্ন করা হয়। পরে আমার কাছেও 30,000 টাকা দাবি করেন তারা। টাকা না দেওয়ায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে জুতোর মালা পরিয়ে বাড়ি পাঠানো হয় আমাকে। তিনি আরও বলেন, আমার বাড়িতে পুজো চলছিল, তাই ইউএনও, ওসি কিংবা চেয়ারম্যানকে জানাতে পারিনি। তবে আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, সুশান্ত চন্দ্র দাসের বিরুদ্ধে এর আগেও নারীদের সঙ্গে অসংগত আচরণের অভিযোগ ছিল। এবার ফোন রেকর্ডে প্রমাণ মিলেছে বলেও দাবি করেন তারা। অভিযোগ অস্বীকার করে স্থানীয় মাতব্বর আবু তালহা রাসেল বলেন, আইন হাতে তুলে নেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জনতার রোষ থেকে বাঁচাতে টেকনিক হিসাবে তার গলায় জুতোর মালা পরানো হয়। এই বিষয়ে জানতে চাইলে বিচ্ছিন্ন হওয়া স্বামী স্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করে নন্দলালপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম খোকন বলেন, আমি তখন উপজেলার বাইরে ছিলাম। দুপুরে জানতে পারি কয়েকজন গ্রাম পুলিশকে আটকে রাখা হয়েছে। আমি তখন পুলিশ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম। ঘটনা যাই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহ সালায়াম হোসেক সেন বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি আমি দেখেছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ দুর্নীতি, চাকরি চুরির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হতে পারতেন,
স্রেফ সিপিএম এর জন্য পার পেয়ে গিয়েছেন তিনি, এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সদ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট, জানিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই। তার উপরে এসএসসিতে নিয়োগের জন্য প্রায় 6,000 সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল মন্ত্রিসভা, যার উপর বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ রয়েছে। এই দুই সাঁড়াশি চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া অবধারিত ছিল বলে মনে করেন শুভেন্দু অধিকারী। ওয়াকফ এবং চাকরি বাতিলের জেরে সম্প্রতি রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তার প্রতিবাদে কলকাতার সভা এবং বিক্ষোভ মিছিল করে বিজেপি। তখনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাওয়া এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু সিপিএম এর কারণে সেটা হয়নি। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার সময়ের অপেক্ষা ছিল, সিপিএম এর জন্য পার পেয়ে গেলেন। 1997 সালে স্কুল সার্ভিস কমিশনে একটি গোপন একটা লাইন রেখেছিল ওরা, সেই আইন দেখিয়ে এ যাত্রায় বেঁচে গিয়েছেন তিনি, নইলে ওর পুরো মন্ত্রিসভা যেটা ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেই রায়ই বহাল থাকতো। বস্তুত সুপার নিউমেরারি পদ তৈরি মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, সিবিআই চাইলে রাজ্যের মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সামনের মঙ্গলবার এই ব্যাপারে রাজ্য কি জানায় হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে, সেদিকেই নজর থাকবে সকলের। চাকরি খুইয়ে রাজপথে যোগ্য চাকরিহারাদের আদেও কি সুরাহা হবে? রাজ্যের দিকে তাকিয়ে সকলে। এর মধ্যে যোগ্যদের জন্য বড় স্বস্তির খবর সামনে আসছে। সূত্রের খবর, যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে ইমেল করে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষা দপ্তর সূত্রে খবর, যোগ্য চাকরি প্রার্থীদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য সমেত তালিকা পাঠানো হয়েছে। প্রায় মোট 19,000-এর লম্বা তালিকা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, অযোগ্যদের নামের তালিকা কমিশনের কাছে ছিল, কিন্তু যারা সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য বলে চিহ্নিত হয়নি, এবার তাদের নামও নতুন করে তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সুপ্রিম রায়ে চাকরি বাতিলের পর থেকেই যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে আন্দোলনে নামেন চাকরিহারারা। এসএসসি দপ্তরের সামনে অনশন থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন কিছু চাকরিহারা। তাদের দাবি একটাই, যোগ্যদের তালিকা সামনে আনতে হবে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের সময় শিক্ষা দপ্তরের তরফে আশ্বাস দেওয়া হয়, ইতিমধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছে এসএসসি। আইনি পরামর্শ নেওয়ার পরে তালিকা প্রকাশ করে দেওয়া হবে। খোদ শিক্ষামন্ত্রীও এই বিষয়ে সহমত পোষণ করেছেন। শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের পর সংবাদ মাধ্যমের সামনে চাকরিহারাদের প্রতিনিধিরা বলেছিলেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা ইতিমধ্যেই যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। চাকরিহারারা জানিয়েছিলেন, আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করার কথা বলা হয়েছে। যদিও ঠিক কবে সেই তালিকা প্রকাশ করা হবে এই নিয়ে চূড়ান্তভাবে এখনো কিছু জানায়নি কমিশন। রাজ্য সরকার কোনো অনুরোধ করেনি, নিজেদের ক্ষমতা বলে গত শুক্রবার ময়দানে নেমে পড়েছিল বিএসএফ, এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। রবিবার কলকাতায় চাকরিহারাদের চাকরি ফেরতের দাবিতে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। উল্লেখযোগ্যভাবে এদিনের সভায় এক মঞ্চে দেখতে পাওয়া যায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে। এদিনের সভায় দিলীপবাবু বলেন, 25,000 মানুষের চাকরি খাওয়ার পাপ থেকে মানুষের চোখ ঘোরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের কিছু দেশবিরোধী উগ্রপন্থীকে নামিয়ে দিয়েছে। গত দুদিনে যে ঘটনা ঘটেছে, যদি বিএসএফ পরশুদিনের সন্ধ্যা 6টায় না নামতো তাহলে সেদিনই অনেক মানুষ মারা পড়তো, অনেক ক্ষতি হতো। পরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা হাইকোর্টে গেছেন নির্দেশ আনতে, কিন্তু তার আগে অমিত শাহ বিএসএফকে যে 50 কিলোমিটারের মধ্যে সক্রিয় থাকার অনুমতি দিয়েছিলেন, সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে বিএসএফ নেমে পড়েছিল। গত শুক্রবার মুর্শিদাবাদের সুতি থানা এলাকার বিস্তীর্ণ এলাকায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে নেমে তাণ্ডব শুরু হয়। জাতীয় সড়ক অবরোধ করে পোড়ানো হয় একের পর এক গাড়ি, রেলগেটে ভাঙচুর করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়, এমনকি রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার বিকেলে ময়দানে নামে বিএসএফ। তার বিজেপির অভিযোগ, তাকে কাজে লাগায়নি জেলা পুলিশ। রবিবার দিলীপবাবু দাবি করেন, রাজ্যের অনুরোধ নয়, নিজেদের ক্ষমতা ব্যবহার করে পরিস্থিতি মোকাবিলায় নেমেছিল বিএসএফ। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের জেরে সৃষ্ট উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাত থেকে মুর্শিদাবাদের 3টি মহকুমায় টহল শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী। জঙ্গিপুর, নবদ্বীপনগর এবং শামগ্রামপুর মহকুমায় ফ্রন্টিয়ার গার্ড বাহিনীর জওয়ানরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করছে। রাজ্যের আবেদনের প্রেক্ষিতে আদালত এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এবং বিজেপি নেতা অর্জুন সিং। তিনি প্রশ্ন তোলেন, বিএসএফ কি হাতে চুরি পড়ে আছে নাকি লাঠি নিয়ে পাথর নামাচ্ছে? তার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য নয়, বরং রাজ্যের বিরুদ্ধেই মোতায়েন করা হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, মুর্শিদাবাদে পরিস্থিতি ঠান্ডা করতে বিহার, ঝাড়খণ্ড থেকে
মানুষ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। অর্জুন সিং মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হন। তিনি বলেন, রাজ্যপালকে তো দেখাই যায় না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেন প্রশাসনের কাজ করে চলেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেয়। বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা রাজ্য পুলিশের সহযোগী হিসাবে কাজ করবে। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আরজি কর্ণী সিং শেখাওয়াত বলেন, আমরা স্বাধীনভাবে কোনো পদক্ষেপ করছি না। পুলিশ ও রাজ্য প্রশাসনের চাহিদা অনুযায়ী আমরা সহায়তা করছি। যদি আরও কোম্পানি প্রয়োজন হয় তবে আমরা তাহলে তা সরবরাহ করব। সরকারি সূত্রে খবর, ইতিমধ্যেই মুর্শিদাবাদে 300 জন বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে এবং আরও 5 কোম্পানিকে প্রস্তুত রাখা হয়েছে। গতকাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ভিডিও কনফারেন্সে রাজ্যপাল এবং ডিজির সঙ্গে পরিস্থিতি মোকাবিলার দিক নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বেশ কিছু এলাকায় পুলিশ সহিংসতা ঠেকাতে ব্যর্থ। এমনকি কিছু গ্রামে পুলিশ অতর্কিতে লাঠি চালিয়েছে, যার ফলে অর্ধ শতাধিকের বেশি নিরীহ মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পরেই এলাকায় বিএসএফ মোতায়েনের দাবি জোরালো হয়। রাজ্যের বিরোধী শিবিরের নেতারা বলছেন, মুর্শিদাবাদকে ঠান্ডা করার নামে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করা হচ্ছে। রাজনৈতিক মহলে এখন এটাই প্রধান আলোচনা, কার উদ্দেশ্য সাধিত হচ্ছে, রাজ্য স্বার্থ রক্ষা হচ্ছে নাকি কেন্দ্রীয় স্বার্থ চরিতার্থ করা হচ্ছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।